এই যে পিঁপড়া নামতে আছে, ওই দেখো জন্মে পিঁপড়া হয়েছে গাছে। নামতেই আছে বাইরে বাইরে, দেখ দেখ একটু দেখা। এই বাবা লাগা গেলি এরকম নামে মরে না, কি ওষুধে মরবে আর জানে কি। আজকের গরম হচ্ছে সেই লেভেল গরম, বিশ্বাস করো পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে না। এদের কাছে অনেক অনুরোধ করেছি, অনেক অনুরোধ করে বললাম যে পাখাটা বন্ধ করি না, তারপর গিয়ে পারমিশন দিল। ইনি এখনও পারমিশন আমাকে দেয়নি। বৌদি বলল একটু দাঁড়াও হাওয়াটা খেয়ে নি, তারপর ছোটো যেহেতু স্কুল থেকে আসলো এই মাত্র, তো একটুখানি হয়ে গেছে পাখা বন্ধ করে দিয়েছি। আর এই আমাদের ছুটকি গো, গুড মর্নিং বলতে হয় তো। ইস কি সুন্দর বলতে গুড মর্নিং। পাপা পাপা খাবে না, খাবে না, পাপা খাবে না। ছোট স্কুলে কি করলে একটু বলো তো, পড়াশোনা করেছো? না না দাঁড়াতে হবে না, বলছি দাঁড়াও দাঁড়াও, আগে গুড মর্নিং বলে দাও, আগে তারপর ছেড়ে দেবো। কি বলছো এখানে বলো, কি এখানে বলো, কি বুঝতে পারছে না, কি বলছো বলো। দাদা চটকাচ্ছে, দাদা বিস্কুট দিয়ে চটকাচ্ছে, তো কি চটকাচ্ছে জানি না। আর বৌদি বলো কেমন আছো, গরমে কেমন আছো? বলছে ভালো না। কি এটা বিস্কুট দিয়ে সস খাচ্ছে, সস রে বলছে হস, এই এগিয়ে চালিয়ে দিয়েছে। যাই হোক, তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। গুড মর্নিং বলে, গুড মর্নিং বন্ধুরা। যাও ঘরে যাও, চুপকি ঘরে যাও। বলছে আমি ছাতা নিয়েছি, তার জন্য বলছে দেখো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে না, যাও নদ্দুর নদ্দুর ঘরে যাও। তো আমি যাচ্ছি এখন টিফিন আনতে। টিফিন এই গরমের মধ্যে কেউ উনানের কাছে যাবে না, তো সেই কারণে টিফিন আনতে যাবো এখন। আর এই যে ছাতাটা, এটা কেনা হয়েছিল সেই দীঘা থেকে। হ্যাঁ না এই রোদে বেরোতে হবে না, বলছে আমি যাব। তো এটা কেনা হয়েছিল সেই দীঘা থেকে, এর মধ্যে দেখো ভেঙেও গেছে, আর উপর দিয়ে তো ছিঁড়েও গেছে একটু। মাইশুন থেকে মায়ের বেয়াই, মানে আমার বাবা মা মায়ের জন্য কি এনেছে দেখো। এই যে ধূপকাঠি, আর এইটা কি আছে মা খুলে দেখো, দেখি খুলে কি আর বলতে। সোনার মতন দামি আবার না না ও কাঠ নিয়ে এসছি তোমার জন্য, কি কাজ এই দেখো। বন্দনা হ্যাঁ চন্দন, অরিজিনাল চন্দন। আমারও গাছ হয়েছে, তোতে গন্ধ হবে না তেল। না এটা অরিজিনাল, মা বলেছে একদম তুলসী গাছের মতন একদম ঝাঁকড়া গাছ, সেই কারখানা দিয়ে একদম নিয়ে এসছে। কত টাকা কেজি জানিস? 46,000 টাকা কেজি। আর এইটা বড় টুকরো এনেছিল, তা বলছে তোমার 1100 টাকা। তাই নাও নাও নাও, তুমি নাও নাও, এটা কিছু খাবার না, এই যে এটা গন্ধ, সেই সুন্দর চন্দন। এই যে ও টিনা, ঘুম কেমন হলো আমাদের বাড়িতে? গুড মর্নিং। হ্যাঁ টিনাকে গুড মর্নিং। আমাদের বাড়িতে ঘুমটা কেমন হলো? সুপ্রভাত, ভালো হয়েছে। ঘুম তো ভালো হবেই, হাস করে মেরে তুলেছে। 4টে-5টার সময় যদি ঘুম হয় তো ঘুম ভালো হবে না? না কাল রাতে ঘুমাতে না? তাই রাত্রে ঘুমিয়েছিলাম আমি আজকে? আমি তো দেখিনি। না না, তাও 3টে-3:30টার সময় ঘুমিয়েছি। ও আমি কি বললাম, কি করেছি, বাচ্চা কেন ওখানে বলো, বাচ্চা কেন? দেখেছো দেখেছো দেখেছো। তুই ওই পাইটা পরে বাসে দাদা ওই পাইটা পড়ছে। পালাও পালাও তাড়াতাড়ি পালাও পালাও। হাসবি কম, কাজ কর শুধু হাসে। তোর অ্যাসিস্ট্যান্ট শুধু হাসে। হ্যাঁ ঠিক আছে সোজা আছে। কিচ্ছু হবে না, এই পাইপটা পুরো দিয়ে বাঁধা ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল, তো দাদা চীনাকে পাঠিয়েছে, মানে এইটাকে ওই ক্লামগুলো মারছে সব, পুরো ওইখান থেকে পুরো একদম ক্লাম মেরে একদম স্ট্রেট করে দিল পাইপটা।
হ্যাঁ হাওয়া এলে এরকম হয়। ওই জন্য ছুটে গেলে ইঁচড় রান্না করছে আর এখন আমার যেতে হবে জগৎপুর বাজারে। কেন বলো? মাল আনতে। এই যে রোদ, এতে বিশ্বাস করে একদম বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, আনতে যেতে হবে মাল। তো এখন 1টা বাজে, মাল নিয়ে স্যাট করে ওখানে গেলে দেরি হবেই, কেন কি ভিড় থাকে তো। অ্যাপেল অ্যাপেল ঠিক আছে, আপেল ভালো দেখে দাও, ডাসা দেখে। এটা দাও, এটা দাও। এটা নরম হবে নাকি? আজকে সেই মাস্টারের পেয়ারা তো। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আজকে সেই মাস্টারের পেয়ারা না? জগৎপুরে এসেছিলাম মাল নিতে, ফোন করেছে পেয়ারা মাখা খাবে। এই যে মাল, তো আর এখান থেকে পেয়ারা মাখা নেবো। জগৎপুরে রয়েছে এখন, মাল নেওয়া হয়ে গেছে। পেয়ারা মাখাটা নিয়ে তারপর আবার পাপার জন্য আপেল নিতে হবে, আপেল নিয়ে তারপর বাড়ি যাবো। আর কিছু না। এইটা কে রে? এইটা কে? কে? চাবি? ও জানে ঘরের চাবি এইখানে থাকে, তাই বলে চাবি। চাবি নেই তো। কেন না, পেয়ারা মাখা পেয়েছি, পেয়ারা মাখা নিয়ে আসলাম। আমি ক্লান্ত, এই রোদ্রে সত্যি 1 ঘন্টা দাঁড়িয়েছি, পা ফা ব্যথা করছে আমার। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, এখন বাজে 2:30 বেশি হয়ে যাবে না। বাবা তুমি আমার জন্য বসেছিলে? এই শোলাগুলো খায়। এটি না বের করো, আমার হাতে ময়লা। দেখো 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 দেখো, এটা একটা দুষ্টু দুষ্টু। আর তুমি আবার কি করছো? আরে এগো গুছানো মোড়ে হয় না রে। আজকের আমাদের বাড়িতে দুপুরে যেসব তরকারিগুলো রান্না হয়েছে তার মধ্যে হচ্ছে এই একটা শিম। শিম কি পোস্ত? সর্ষে শিম। আর করেছে এখানে, ফোনটার দিকে সরাই, ফোন করে নিয়ে সরাও সরাও, নুনটা সরাও, ওটাকে আনতে দাও, তুললে হাতে পড়ে যাবে। এখানে রয়েছে কি, এটা ইঁচড়, চিংড়ি ইঁচড়, আর রয়েছে ডাল। ব্যাস, বেশি কিছু হয়নি। এমনিও গরমে কম খাওয়াই উচিত, তাই না বলো? সুন্দর সুন্দর। এখন 12:15 এই দোকান বন্ধ করে বাড়িতে আসলাম। মা এখানে লেবু দিয়ে ভাত খাচ্ছে। আর আমাকে আসার সময় এই ম্যাম কিছু বলেছিল, কিন্তু সেটা আমি ভুলে গেছি। কি বলেছিল? পনির আনতে বলেছিল। এবারে 12:15 বাজে, দোকান খোলা আছে কিনা সেটাই বড় কথা। পনির আর কি ডিম, আর হচ্ছে গিয়ে ডিম, এই দুটো জিনিস আনতে বলে। আজকে লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। আরে তার উপরে আবার ওই যে গ্যাস, আমি আগে যাই নিয়ে আসি। কি বলো? ডাল আবার সিটি মারবে। এখন রান্না বান্না কেন করলে? ও ওই দেখো, ঘড়িতে দেখো। কোথায় যাচ্ছ বাবা? বাবা তুমি আমার কাছে যাচ্ছ? চলো, এই নিয়ে এসছি, চলো ডিম নিয়ে এসছি, পনির নিয়ে এসছি, চলো চলো। তোমার সত্যি আমার খুঁজতে বেরিয়েছিল? কি বলে, আমি তো সেই আমি তো গেলাম সেই কোথায়। আমার হট করে এই গলি দিয়ে ঢুকছি, তখনই দেখি এরা হাঁটছে। চলো বাবা। ও বাবা গো, আজকে হেভি কষ্ট হয়ে গেছে জানো। টিনা একটু দোকানদারি করতে পারতো তো, গিয়ে আমার দোকানে গিয়ে ফ্যান ফিটিং করতে পারতো। আর ঢোকার জায়গা নেই তখন। ওই দাদা আছে মিলন দা, ও হচ্ছে কি ওই মানে পুরোনো ফ্যান ট্যান ঠিক করে লোকের আর কি, ওই দাদা। আর আমি বসি, তারপরে তো ফ্যানের মানে লাট খালি একবার আমি যাই, বাড়ি আসি। কতবার যে বাড়ি আসি, আজকে তো একটু কম, ম্যাম আছে বলে। কারণ কি ও 2বার দিয়ে এসছে ফ্যান, তাই না বলো? আমি দেখি 2বার দিয়ে এসছে ফ্যানে না আজকে। নাহলে আমি খালি বারবার আসি না মা, কতবার যে বাড়িতে আসি দৌড়াদৌড়ি করতে করতে না। আজকেও গিয়ে দিয়ে এসছে বলে একটু তাও দৌড়াদৌড়ি 2বার কম হয়েছে, তাও আমি 3বার এসছি। তুমি ও যে যতক্ষণে যাবে আমার ততক্ষণে 3বারে নাও হয়ে যাবে। আরো ভারী জিনিস পারে না তো না, আমি পারে, কিন্তু ভারী জিনিস দিতে কেমন লাগে না। নিয়ে গেলাম পাপা। ও বা বেরু গেছিল, বেরু। ইস, আমারে খুঁজতে গেছিল নাকি? আমারে খুঁজতে গেছিলা বাবা? বাবা দোকানে গেছে। তাই? বাবা কই?
হুম হয়ে গেছে। ভাই কই রে? ভাই দেখতে পাই না কোথায়? আবার শুনে পড়লো না হয়নি। আসবো আসো ভাই কই রে? আগে উঠে বুঝে রয়েছে তাড়াতাড়ি আসছি কিন্তু। হ্যাঁ চলে আসো চলে আসো। ভাই কই রে? এ একটু তো লোকাতে হয়। এ তো লুকিয়ে বসে থাকতে হয় বাবা, তুমি বেরিয়ে যাও কেন? কই রে পাপা কই রে? কোথায় খুঁজে পাচ্ছ? ভাই কই? খুঁজেই পাচ্ছে না। এ, ধরে নিয়েছি। না না আবার শেষ আখের তারপরে আমি জল খাও। শেষ। আবার জল খেয়ে নাও। দেখো, আমাদের দেখো, দেখো। এমনই দশা, বালিশের ওষুধটাও ছেঁড়া। আসলে আমাদের বালিশের ওষুধটা শোনো, একটা জলহস্তি আছে আমাদের বাড়িতে। ওই জলহস্তিটার বালিশ লাগে, কোল বালিশ লাগবে। দুমড়াইয়া মুসড়াইয়া বালিশটা একেবারে শেষ করে ভিতরের ইয়েটা খোলটা পর্যন্ত ফাটাই দেয়। সেই জলহস্তিটা হচ্ছে গিয়ে ওই যে, তাই না? ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরে। এটা আমি ছিড়ছি, এটা আমি কবে ছিড়লাম? ও বলছে আবার? তুমি লোক হ্যাঁ? না না আমি ছিড়িনি, মিথ্যা কথা বলছো। চোখ বন্ধ কর তোমাকে দেখতে পাবো, চোখ বন্ধ করে। হ্যাঁ আসছি। হ্যাঁ আসো। যা 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 যা। দেখে নিয়েছি ওঠো। দেখে নিয়েছি শেষ। কি গরম। তো চলো আজকের ব্লগটা এই লুকোচুরি দিয়ে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে টিনা বলবে। বল। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে। এর মধ্যে রেখেছি এবারে তুমি তারপরে বল যার ফেসবুক। ফেসবুক পেজ থেকে যারা দেখে তারা পেজটাকে প্লিজ ফলো করে দাও। সবাই ভালো থাকো। দিদি ডাকছে, শুনছে না বলে ছিটকে লাগলো। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।